ওরে আল্লাহ রে আল্লাহ, কি দেখতাছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখানে অনেকে মানুষ আছে। ও তোমরা কয় বোন এই জায়গায়? 1 2 3 4 বোনেরা আছে। আর তো নাই না এখানে কোনো বোন? এই পরের বাড়ির মাইয়া, পরের বাড়ি। ও এই তো ওই রক্ত, এবারে রক্ত, ওই রক্ত আরেকটা। তাহলে আমরা 3 জন আছি, আমি খুকি আর হইলো নাহার, এই 3 জনের পরের বাড়ি। তো খুব সুন্দর লাগতেছে, একটা ব্যাক ক্যামেরা শেয়ার করি। কোনটা করিম ব্যাপারে ছোট? ও ছোট ছোট, এটা ছোট ছোট। ওরে আল্লাহ, মান্নাত কি করতেছে? অভিনয় করতেছে। কি হয়েছে আম্মু, শরীরটা ভালো লাগে? বাচ্চাটার জ্বর, হ্যাঁ একটু জ্বর কমছে, মানে ওই দুষ্টামি করতেছে। হ্যাঁ, তে দিলার ভাইয়ের মেয়ে কেমন আছে? ভালো আছে না? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন দিলার ভাই আর রীতা ভাবির কোল জুড়ে কন্যা সন্তান আসছে, তাই না? তুমি কালকে ছিলা ওখানে? রাইতে চলে আসছো? ওই যে শিশু ডাক্তার দেখাইতে। তো যাই হোক, দোয়া করেন। তো আজকে এর দুপুরে এই কচু শাক ঘাটি, এটা কি মাছ তিশা জানো? আয়ের মাছ আর হলো পাতলা ডাল। আয়ের মাছ খুব মজা। তো এগুলো খাওয়া দাওয়ার পরে মেমরা আবার চলে যাবে এই ইতে, বাসায় চলে যাবে। তো খাওয়া দাওয়া করে নিক, আমিও খাওয়া দাওয়া করবো। কি আনলাম জান? কি আম এটা? আমরুপালি নাকি? না আমরুপালি। হ্যাঁ, তা আম জিগাও নাই ভাই, আমটা কি নাম? ঠিক আছে, তারপরে তো জিগাইতে হয় না, আমি তো আম চিনি না এইভাবে। কত করে নিছে? কত করে নিছে? আমরুপালি। আম খাও, আম খাও, আম খাও। আম একটু কম পাকা আনতে, যদিও মানুষ বেশি থাকবো না। আম পেকে গেছে গা বেশি। কি নাহার চলে যাচ্ছ? রাত্রে থাইকা যাও, কালকে যাও। আমারে তা তুমি জ্বালাও নাই। নাহার কি আর আমার, নাহার তো আর আমারে জ্বালাই নাই। নাহার কি আমার, নাহার আমার চাটা বানাই দিয়েছে, আমার আরো ভালো লাগছে। হ্যাঁ ভালো। নাহার 10 পয়েন্ট পাওয়া গেল কথাতে। রাত্র হয়ে গেল, তো সকাল সকাল গেলে পরে রাত হয়ে গেল। বিষয়টা হলো এরকম। তো এই যে বাচ্চা দুটাও আগে বের হয়ে আছে। এই তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ, তোমরা চলে যাচ্ছ আঙ্কেল? ব্যথা পাবা। যাবা কি যাবা না? এরা যাবা, থাকো তাহলে, কোনো জায়গায় যাওয়া দরকার নাই। আর যাও, রাত্র হয়ে গেছে, আরো আগে যাওয়া দরকার ছিল, অন্ধকার হয়ে গেছে। আবদিয়া কি খাচ্ছ মা? ম্যাজিক। আর বেবি হলো ঘুমাইতেছে, বাবু হলো আদর করে থিয়ে যাচ্ছে। এই যে দেখেন, থাক, কোলে কোলে নেওয়া দরকার নাই, কোলে নেওয়া দরকার নেই। ও ঘুমাইতেছে, ঘুমাক।
ওই যে বেবি কিন্তু নড়তেছে, হ্যাঁ বাবা টাচ করছে বুঝতে পারতেছে। যাক মিমো মোটামুটি আল্লাহ রহমতে অনেকটা সুস্থ হয়েছে। আল্লাহ মায়া, এখন বুঝবা যে বাচ্চা কাচ্চার মায়া কি, এতদিন তো বোঝো নাই। হ্যাঁ আশা পড়বে দিয়ে আশা পড়বে, এখন তো দিনটা 24 ঘন্টা দিন। কে বাচ্চার লেগে ভাল লাগে না। আরে ওই বাচ্চা না, মেয়ের জন্য, ওর মেয়ে আছে না, মেয়ের জন্য। আমি তোর কথা কইতাছে যে মিম বাচ্চা বাচ্চা। আল্লাহ হাফেজ, ভালোভাবে যাও। হ্যাঁ আল্লাহ ভরসা, ভালোভাবে যাও। যাও ভালোভাবে যাও। তো আস্তে আস্তে এই যে মানুষজন কমে যাবে, আমরাও চলে যাব একটা সময়। হ্যাঁ এই আনন্দ সময়গুলো আর থাকবে না, অল্প কিছুদিনের জন্য একটু আসি, আবার কবে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো জানে। যাও যাও, দেরি হয়ে গেছে গা। দেখেন বাড়ির সবাই বের হয়ে আসছে একে একে। ওখানে আমার শাশুড়ি বসে আছে রাত্র, এই জায়গাটা লাইট দেওয়া দরকার বারান্দার এখানে। তো এখন রাত বাজে কয়টা যাবি না? 9:30। তো ওনাদের দুজনকে নিয়ে আমি একটু বাইরে যাই। তুমিও যাবা? আরে আজকে তো বাচ্চা কাচ্চা নিতে চাইছিলাম না, কি মুডে আছে দেন, কি মুডটা ধরে আছে। এখন ভালো, অনেক জ্বর ছিল। আসো চলো যাই। না খুকি, খুকি ভয় পাইতেছে, খুকি যাচ্ছে। আচ্ছা যাক, কি জন্য হোক আসো, যে কারণে আমি ড্রাইভিং পারি কি না পারি জন্য খুকি ভয় পাইতেছে। আল্লাহ ভরসা। আগে গাড়িটা বাই করতে হবে এখান থেকে। ম্যাডাম সবসময় রাগান্বিত থাকে। তো এই যে আমরা শিবচর আসছি। হ্যাঁ শুয়াই দে, বালিশ আছে তো পিছনে, বেবি ঘুমাইসা গেছে, দেখেন আমাদের বেবিটা ঘুমাইসা গেছে, ওটা দিয়ে শুয়াই দে। তো আসলে প্ল্যান ছিল না, এই দেলোয়ার ভাইয়ের মেয়ে হয়েছে, সে মেয়েকে দেখতে যাবো, যেহেতু বাইর হয়েছে। আমাদের বেবিটা ঘুমাইসা গেছে দেখেন। আরে আসছো? আবার চলে তো এই যে লাইফ কেয়ার হাসপাতাল চলে আসলাম ঘুরতে ঘুরতে। আমরা কাউকে বলেই আসি নাই, মানে এটা জাস্ট সারপ্রাইজের মতো না মান্না? হ্যাঁ আম্মু সারপ্রাইজ, যে বাবুটাও দেখা হইলো, ভাবিকেও দেখে গেলাম না। এটা ছোট্ট বাবু, নিউ বর্ন বেবি। যাও ডাইনে যাও, ডাইনে যাও, ডাইনে যাও। মেয়ে হইলো ফ্লিক্স কেমন? ছেলে তো প্রথম সন্তান আছে, ছেলে তো একটা ফ্লিক্স আছে, মেয়ের ফ্লিক্সটা কেমন? অসাধারণ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না না ভাইয়া তো আসলে একটা প্রথম অভিজ্ঞতা, তো ফার্স্ট বেবির সময় দেশে ছিল না, আসলে কখনো থাকা হয় না। ছেলে তারপর একটা মেয়ে, এটা কিন্তু সবার একটা চাওয়া থাকে। তো আল্লাহ তাআলা ভাইকে
যে চাওয়াটা পূরণ করছে, তাই না? ধন্যবাদ। কিন্তু আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? মানে এই কি দোয়া করলেন আমাদের জন্য। আমি এখানে না, আমি সবসময় সমস্ত মুসলমানের জন্য দোয়া করি। না না, এটা হেল্প না, এটা কোনো হেল্প না। ওইটা বলার আগে যদি বললা দেন তো কেমন? না না, ওটা তো লাইফটা হলো খুব অ্যাডভান্স। হ্যাঁ, হেল্প না, এটা হলো এটা ভাইয়ের একটা প্রয়োজন। এটা আমি মানুষ কখন কার পাশে কখন যায় সে দাঁড়াইবো, এটা বলা মুশকিল আসলে। ভাইয়ের জন্য না, ভাবির জন্য প্লাস নিউ বেবির জন্য দোয়া করেন। কষ্টটা ভাবি বেশি করছে। হ্যাঁ, ভাইকে একমাত্র মা বোন আর মেয়ে যারা এক কথায় যদি বলি তারাই আসলে জানে মার কষ্টটা, এই জন্য মার মর্যাদাটা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। আর আরেকটু কথা বলি, সেটা হলো আসলে যে একটু কেন আপনি যা বলার বলেন। ওই দিনকার যে বিষয়টা এটা একদম আনএক্সপেক্টেড। এটা মানে ওই যেদিন আমাদের ড্রপ করে গেল। ও, এই যে আপনি, আমি জিজ্ঞেস করলাম না, আমি সকালবেলা আমি তো মনে করেন কখনো ভাবি নেই মানে এরকম কিছু হইতে পারে। আমি 7টার সময় উঠে এত বাইরে হাঁটাহাঁটি করতেছি, মানে গাড়িটা ওয়াশ করব। আর ভাইয়া যাইতেছে না, এত সকালে কই যাই। ভাইয়া বলতেছে যে ভাবি কথা বলতেছে হসপিটালে নিয়ে অটো আনতে যাইতেছে। ওরা আমি বাসায় যে আপনি বোনটা বললাম যে ভাবি মনে হয় বেবি হবে, ভাইয়া দেখলাম অটো আনতে যেতেছে, তখন চলো যাই। যাওয়ার পরে আপনার বোন বললো বাকিটা আপনি বললেন কি দিচ্ছ। ওইটাই আসলে সত্যি তবে আল্লাহ তাআলা দিচ্ছে। কৃতজ্ঞ আপনাদের কাছে। বলে না আসছেন এরা মানে এত খুশি হয়েছে ওটা বলা আর এই যে এখন আসাটা না, এখন আসার ঘটনাটা বলি। মেয়ে বললো দাদিরা যাবে। হ্যাঁ, আমার 6টার সময় বলতে চাই, দেখো আমার শরীরটা ভালো লাগতেছে না, যাবো না। ওই সময় যাই, আবার আমার একা ব্যাগ করতে হবে, আমার ভালো লাগবে না। এই জন্য ওর কিন্তু সকালে যাই। এবার সাবিনারে বলছি যে তুই আমার কথা বলবি না, তুই হলো তোর আপারে কর, তোরা বাবু দেখে আসি। কারণ আমি যদি কই আমার কথা কর, তোরা মিন রাগ করবো। তো বলতে ভাইয়া তোরা বাবু দেখতে যাই। আমার না না, মিন রাগ করবো, মিন পাশে বসা। পরে বোঝায় ওরা কইছে, ও ভাই ফোন দিতে আপনাদের আর মজাটা থাকলো কই। না না, আমি শুনলাম, না না আমি শুনলাম আপনি নাকি বাড়িতে, তাহলে আপনাকে নিয়ে আসবো। আমি এটা বলছি, আমি তো বাবু দেখবো, আপনি থাকলেও কি না থাকলেও সেটা তো আমার প্রয়োজন না। আমি তো এখানে দাওয়াত খেতে আইতেছি না। ভাবি থাকবে, বাবু থাকবে, আমার কথা তো এইটা। এই জন্য না, আমি তাহলে যাবো না। এক পর্যায়ে যাওয়া কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল, বুঝতে পারছেন না, আসবো না। পরে আবার যাই, সে আমার রাত ভাঙায় নিয়ে আসলো। এটা কেউ বিশ্বাস করবে না। আসছি বাবু দেখছি, এটা তো বড় বিষয়। আমি সকালে গেছিলাম বাড়িতে গেছিলাম। সাবিনা আসো 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 আসো। তো আসলাম বেবি দেখতে। আসলে নতুন বেবি কিন্তু দেখার একটা আনন্দ অন্যরকম, ঈদের মতো আনন্দ লাগে। ভাল লাগলো। আর বেবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাবি যেহেতু অনেক ফর্সা। তোকে আল্লাহ হাফেজ, দোয়া রাখেন।